আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি 2025 সালে মুক্তি পাওয়া এক ভয়ঙ্কর ও অসাধারণ ফ্যান্টাসি হরর মুভি হোম সুইট হোম রিবার্থ। এই মুভিতে এমন এক মানুষের গল্প দেখানো হয় যে পৃথিবীকে বাঁচানোর জন্য দানবদের এক অজানা জগতে পা রাখে। শুধু তাই নয়, সে নিজের প্রাণ দেয় এবং নিজের আত্মাকে উৎসর্গ করে দেয় সব দানবকে শেষ করার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন সাধারণ মানুষ কিভাবে এমন ভয়ঙ্কর দুনিয়ার বিরুদ্ধে লড়াই করবে, আর কিভাবেই বা তারা হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র। এই সব কিছু জানতে হলে ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। গল্প শুরু হয় ভয়ঙ্কর একটি দৃশ্য দিয়ে। আমরা দেখি ম্যাক্স নামের এক লোক রক্তাক্ত পায়ে হোঁচট খেতে খেতে দৌড়াচ্ছে। তার পায়ে গুলি লেগেছে, ব্যথায় সে প্রায় লুটিয়ে পড়েছে, কিন্তু তবুও সে থামছে না, কারণ তার পিছনে রয়েছে পুলিশ। আসলে ম্যাক একজন পেশাদার চোর, আর একটি চুরির পর পুলিশ তাকে ধরার জন্য পেছনে লেগেছে। নিজের প্রাণ বাঁচাতে ম্যাক দৌড়ে এসে এক পরিত্যক্ত জায়গায় লুকিয়ে পড়ে। ঠিক সেই সময় তার সামনে হাজির হয় এক রহস্যময়ী লোক। লোকটার চোখে মুখে অদ্ভুত এক ঠান্ডা ভাব। সে ম্যাককে বলে, তুমি যদি আমার জন্য একটি কাজ করো তাহলে আমি তোমার জীবন বাঁচাতে পারি। ম্যাকের সামনে তখন আর কোনো রাস্তা নেই, পুলিশ খুবই কাছে চলে এসেছে, তাই বাধ্য হয়ে সে তার কথায় রাজি হয়ে যায়। সঙ্গে সঙ্গে সেই রহস্যময় লোকটি দেয়ালে হাত রাখে, আর মুহূর্তের মধ্যেই সেখানে তৈরি হয় অদ্ভুত এক পোর্টাল। চোখের পলকে সে ম্যাককে নিয়ে সেই পোর্টালের ভিতরে ঢুকে যায়। কিছুক্ষণ পর পুলিশ সেখানে পৌঁছে যায়। তারা চারপাশে খোঁজ করেও ম্যাককে আর কোথাও পায় না, কিন্তু দেয়ালে সে অদ্ভুত পোর্টাল তখনও খোলা ছিল, আর দেখা যাচ্ছে সেখান থেকে টপ টপ করে রক্ত পড়ছিল। এই দৃশ্য পুলিশদের হতভম্ব করে দেয়। এরপর গল্পের সিন কাট হয়ে চলে আসে চাঁদ নামের এক বৌদ্ধ সন্ন্যাসীর দিকে। চাঁদ ধ্যানে বসে ভবিষ্যতের এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। সে দেখে নরকের দরজা খুলে গিয়েছে, সেখান থেকে দানবরা বেরিয়ে এসে মানুষকে নির্মমভাবে হত্যা করছে। পুরো পৃথিবী ধ্বংসের পথে। এই আয়োজনের মধ্যেই চাঁদ একটি পরিবারকে দেখতে পায় যারা এই বিপর্যয়ের শিকার হতে চলেছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই সব কিছুর পেছনে যে মানুষটা আছে সে আর কেউ নয়, সেই রহস্যময় লোক যে ম্যাককে বাঁচিয়েছিল, আর সেই লোকটাই চাঁদের বাবা। এই সত্য জানার পর চাঁদ সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক তাকে তার বাবাকে থামাতে হবে। সে যখন বাড়ি ছাড়তে যায় তখন তার গুরু তাকে প্রশ্ন করে, তুমি কেন তোমার বাবাকে নিয়ে এত ভাবছো? সে অনেক আগেই মারা গিয়েছে। তখন চাঁদ শান্ত গলায় উত্তর দেয়, না, সে এখনো বেঁচে আছে, আর সে এমন এক জিনিস করতে চলেছে যা পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে। চাঁদ জানায় তার বাবা এক শক্তিশালী জাদুকর। সে নরক থেকে পৃথিবীতে আসার সব পোর্টালের সন্ধান পেয়েছে, আর খুব শীঘ্রই সেগুলো খুলে দানবদের পৃথিবীতে ছেড়ে দিতে চায়। এই কথা বলেই চাঁদ তার যাত্রা শুরু করে দেয়। এদিকে আমরা পরিচিত হই আরো একটি পরিবারের সঙ্গে। জ্যাক, তার স্ত্রী ব্যাংক এবং তাদের ছোট্ট মেয়ে লু। তারা ব্যাংককে ছুটি কাটাতে এসেছে, কিন্তু জ্যাক সারাক্ষণ অফিসের ফোনে ব্যস্ত থাকে। এতে ব্যাংক বিরক্ত হয়ে তাকে বলে, আমরা এখানে ছুটি কাটাতে এসেছি, কাজ করতে না। এরপর তারা হোটেলে চেক ইন করে ঘুরতে বের হয়ে যায়। ঘোরাঘুরির সময় হঠাৎ করেই লু হারিয়ে যায়। জ্যাক আর ব্যাংক ভয় পেয়ে যায় এবং তাকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর তারা লুকে একটি ব্রিজের উপর চাঁদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখে। লু জানায় চাঁদ নাকি তাদের আগে থেকেই চেনে। এই কথা শুনে জ্যাক অবাক হয়ে চাঁদকে জিজ্ঞেস করে, আমরা কি আগে কখনো দেখা করেছি? চাঁদ রহস্যময় ভাবে উত্তর দেয়, আমাদের দেখা হওয়া ভাগ্যে লেখা ছিল না। তুমি ব্লাড মুনের রাতে জন্ম নিয়েছো, সামনে তোমার জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করছে। এই কথাটি জ্যাকের মাথায় ঢুকে না। সে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় এবং পরিবারকে নিয়ে একটি শপিং মলে ঢুকে। সেখানে লুর গায়ে আইসক্রিম পড়ে যায়, তাই ব্যাংক তাকে বাথরুমে নিয়ে যায়। ঠিক সেই সময়ে মলের ভিতরে ম্যাক ঢুকে পড়ে। তার চোখে কোনো মানবিকতা নেই। সে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। এতে একের পর এক মানুষ মারা যেতে থাকে। পুরো মল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জ্যাক তাড়াতাড়ি করে ব্যাংকে নিরাপদ জায়গায় লুকিয়ে থাকতে বলে এবং নিজে ম্যাককে থামানোর চেষ্টা করে। জ্যাক মেঝেতে পড়ে থাকা একটি বন্দুক তুলতে যায়। ঠিক সেই সময়ই সে দেখে এক ছোট্ট মেয়ে সেখানে বসে কাঁদছে। জ্যাক তাকে চুপ থাকতে বলে, কিন্তু মেয়েটির কান্নার শব্দ শুনে ম্যাক সেখান থেকে চলে আসে এবং নির্মমভাবে তাকে গুলি করে মেরে ফেলে। এই দৃশ্য দেখে জ্যাকের অনেক রাগ উঠে যায়। সে ম্যাককে গুলি করে ফেলে, কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে, মরার আগে ম্যাক জ্যাককে ধন্যবাদ জানায়। সে বলে, তুমি আমার রিচুয়ালের শেষ ধাপ পূরণ করলে। এই কথা বলে ম্যাকের শরীর অদ্ভুতভাবে ধ্বংস হতে থাকে, আর মুহূর্তের মধ্যেই ঘটে এক বিশাল বিস্ফোরণ। এই বিস্ফোরণের শব্দ ব্যাংকের কানে পৌঁছায়। সে লুকিয়ে থাকা বাথরুম থেকে বেরিয়ে আসে, কিন্তু তখন মলের ভিতরে ভয়ঙ্কর বিশৃঙ্খলা চলছে। মানুষ একে অপরকে আক্রমণ করছে, যেন সবাই পাগল হয়ে গিয়েছে। প্রাণ বাঁচাতে ব্যাংক আবার মলের ভিতরে ঢুকে পড়ে। ঠিক তখনই কিছু উন্মাদ লোক তার উপরে আক্রমণ করে, কিন্তু ব্যাংকেতে একদমই ভয় পায় না। নিজের ভেতরে সমস্ত শক্তি দিয়ে একে একে তাদের কাবু করে ফেলে এবং
এবং মল থেকে সে বেরিয়ে আসে। অন্যদিকে জ্যাকের জ্ঞান ফিরে আসে। তার পাশে থাকা পুলিশ অফিসারটি উঠে দাঁড়ায়। এত বড় বিস্ফোরণের পরও তারা কিভাবে বেঁচে আছে সেটা তাদের কারোরই মাথায় ঢুকছে না। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো চারপাশে কোনো লাশই নেই, যেন কিছুই ঘটেনি। ঠিক তখনই তারা এক মেয়ের কান্নার শব্দ শুনতে পায়। শব্দের দিকে এগিয়ে যেতেই সেই মেয়েটি হঠাৎ পুলিশ অফিসারের উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলে। তখন জ্যাক গুলি চালায়, কিন্তু গুলি লাগার পরও মেয়েটি মরে না, বরং জ্যাকের দিকে এগিয়ে আসতে থাকে। ভয়ে দিশাহারা হয়ে জ্যাক কোনোভাবে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ব্যাংক লুকে নিয়ে একটি বাসে ওঠার চেষ্টা করে, কিন্তু কিছু দুষ্কৃতিকারী বাসের ড্রাইভারকে হত্যা করে ফেলে। উপায় না দেখে ব্যাংক একটি গ্রোসারি স্টোরে ঢুকে পড়ে। সেখানে সে লুকে শান্ত করার চেষ্টা করে এবং ফোন দিয়ে সাহায্য চাইতে শুরু করে, কিন্তু ফোন কাজ করছিল না। এক দুষ্কৃতিকারী তাদের দিকে খারাপ নজরে তাকাতেই ব্যাংক তাকে মেরে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায়। অবশেষে তারা এমন একটি বাস পায় যেখানে কিছু সাধারণ মানুষ রয়েছে, কিন্তু বাসের চাবি বাইরে পড়ে থাকায় কেউ তা আনতে সাহস পাচ্ছিল না। ব্যাংক নিজে ঝুঁকি নিয়ে বাইরে যায়। ঠিক তখনই কিছু লোক তাকে মারতে চলে আসে, কিন্তু বাসের এক যাত্রী তাকে বাঁচাতে গিয়ে নিজেও মারা যায়। এরপর বাসটি সেখান থেকে ছেড়ে দেয়। এদিকে জ্যাক আবার সেই রহস্যময় মেয়েটিকে দেখতে পায়, যে একটি দেয়ালের পোর্টালের ভিতরে ঢুকে যায়, যেমনটা মুভির শুরুতে ম্যাক ঢুকে পড়েছিল। মল থেকে বেরিয়ে আসতে জ্যাকের সামনে হাজির হয় এক বিশাল দানব। ভয়ে সে দৌড়াতে থাকে এবং শেষমেশ চাঁদের কাছে পৌঁছে যায়। সে চাঁদ তাকে একটি বাড়ির ভেতরে নিয়ে যায়। জ্যাক তখন আতঙ্কিত হয়ে তাকে প্রশ্ন করে এগুলো কি হচ্ছে। তখন চাঁদ উত্তর দেয়, তুমি যে জগৎ দেখছো সেটা আমার জানা পৃথিবী নয়। এখন আমরা বর্ডারল্যান্ডে আছি, স্বর্গ আর নরকের মাঝখানে এক জায়গায়। চাঁদ জানায় জ্যাক হচ্ছে নরকের গেটের রক্ষক। মলে ম্যাককে গুলি করার মাধ্যমে শেষ রিচুয়াল সম্পন্ন হয়েছে এবং নরকের দরজা খুলে গিয়েছে। জ্যাক ব্লাড মুনের রাতে জন্মানো বলে মূলত তার এমন ভূমিকা। সব শুনে জ্যাক বিশ্বাস করতে না পারলেও পরিবারকে বাঁচানোর জন্য সে রাজি হয়ে যায়। এরপর চাঁদ নিজের বাবার গল্প বলে। এক সময় তার বাবা একজন সাধু ছিলেন, কিন্তু ক্ষমতার লোভে নিষিদ্ধ স্ক্রিপচার চুরি করে সেই শক্তি অর্জন করে, আর ধীরে ধীরে দানবে পরিণত হওয়ার ফলে তার শরীর নষ্ট হয়ে যায়, আর তার জন্য সে অন্যের শরীর দখল করতে শুরু করে। এমনকি এক সময় সে চাঁদের শরীরও দখল করতে চেয়েছিল, কিন্তু চাঁদের মা নিজের জীবন দিয়ে সেটা ঠেকায়। তখন তারা কথা বলতে বলতে একটি বিল্ডিং এ ঢুকে পড়ে, যেখানে অনেক দানব রয়েছে। জ্যাক লড়াই করতে করতে এগিয়ে যায়। সেখানে সে আবার সেই মেয়েটিকে দেখে যে আগেই মারা গিয়েছিল। ঠিক তখনই একটি বিশাল দানব এসে মেয়েটিকে মেরে ফেলে। চাঁদ তখন একটি ভয়ঙ্কর সত্য প্রকাশ করে, জ্যাক আসলে মল বিস্ফোরণে মারা গিয়েছে। এখন সে শুধু একটি আত্মা, আর যার কারণে সে এখন আত্মাদের দেখতে পাচ্ছে। এই কথা শুনে জ্যাক প্রচন্ড ভেঙে পড়ে। সে কান্না করে আর বলে, আমি তাহলে আমার পরিবারকে আর কখনো দেখতে পাবো না। তখন চাঁদ বলে, নরকের দরজা বন্ধ করলেই সব ঠিক হয়ে যাবে। এদিকে হোটেলে ব্যাংক দরজায় নক শুনে দরজাটি খুলে দেখে জ্যাক দাঁড়িয়ে আছে। সে তখন অনেক খুশি হয়ে যায়, কিন্তু সে জানে না এটা আসলে ম্যাক, যে জ্যাকের রূপ নিয়েছে। অন্যদিকে চাঁদ জ্যাককে বাস্তব দুনিয়ায় ফিরিয়ে আনে অন্য এক মৃত শরীরে। আয়নায় তাকিয়ে জ্যাক বুঝতে পারে সে অন্য শরীরের মধ্যে আছে। তখন তারা ম্যাককে খুঁজতে হোটেলে পৌঁছায়। ব্যাংক জ্যাককে চিনতে পারে না। ঠিক তখনই ম্যাক পিছন থেকে জ্যাককে আঘাত করে এবং লুকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন চাঁদ জানায় লুর শরীরে জ্যাকের রক্ত থাকায় তার বাবা তাকে ব্যবহার করবে। তারা দ্রুত নরকের গেটের দিকে যায়। তখন চাঁদ আবার জ্যাককে মানুষের শরীরে পাঠায়। সেখানে ম্যাক আর চাঁদের বাবার রিচুয়াল শুরু করছে। জ্যাক তখন লুকে বাঁচাতে গিয়ে মারামারি শুরু করে দেয়। চাঁদ তখন জ্যাকের দিকে বন্দুক ছুড়ে দেয়। জ্যাক ম্যাককে গুলি করে। তখন ম্যাকের আত্মাকে দানবরা খেয়ে ফেলে, আর তারা চাঁদের বাবাকেও হত্যা করে ফেলে। কিন্তু মরার আগে সে বলে, নরকের দরজা বন্ধ করতে হলে তোমাকেও মরতে হবে। এরপর পরিবারের সঙ্গে শেষবার দেখা করে জ্যাক নরকে ঢুকে পড়ে। তখন তার শরীর পুড়ে যায় এবং দরজাটি বন্ধ হয়ে যায়, আর দানবরা আস্তে আস্তে মিলিয়ে যেতে শুরু করে। সবকিছু তখন স্বাভাবিক হয়ে যায়, কিন্তু শেষ দৃশ্যে দেখা যায় এক অচেনা মেয়ে আবার নরকের গেট খুলে দিয়েছে। আর এখানে শেষ হয়ে যায় আজকের এই ভয়ঙ্কর মুভিটি।